নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিরাট বড় রাজনৈতিক তোলপাড় চলছে। আমরা দেখেছি যে ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় বসার পর বাংলাদেশের জন্য সমস্ত যে অর্থনৈতিক সাহায্য তা কিন্তু বাতিল করেছে, আর তার ফলে কিন্তু গভীর সমস্যায় পড়েছে বাংলাদেশ সরকার। আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও। এটি কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সের বিশেষ করে জিকে টপিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত, যেহেতু ভারত বাংলাদেশের মধ্যে এখন সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো ট্রাম্প ক্যান্সেলড অল আমেরিকান ফান্ড ফর বাংলাদেশ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত অর্থনৈতিক সাহায্য যা বাংলাদেশের জন্য এতদিন দেওয়া হতো তা কিন্তু বাতিল করেছে, অর্থাৎ ইউএসএআইডি ফান্ড বাতিল করেছে। তো আজকের ভিডিওতে কি থাকছে, এই নিয়ে কি খবর আছে, এই ইউএসএআইডি ফান্ড কি, ট্রাম্প কি নির্দেশ দিয়েছে, কেন বাতিল করা হয়েছে, আর এর জন্য বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, আর এর ফলে ভারতে কি প্রভাব পড়তে পারে। ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। বাংলাদেশের জন্য কিন্তু বিরাট বড় বিপদ, গভীর সমস্যার মুখে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। কারণ আমরা জানি যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টশিপ পদে বসেছে, আর আমরা জানি যে ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসলেই কিন্তু বাংলাদেশের জন্য কিছু না কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, আর সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। কারণ আমেরিকা থেকে এতদিন যে অর্থনৈতিক সাহায্য বাংলাদেশকে দেওয়া হতো, সেই ইউএসএআইডি ফান্ড, সেটি কিন্তু বাতিল করেছে ট্রাম্প সরকার, আর তার ফলে গভীর সমস্যার মুখে পড়েছে বাংলাদেশ সরকার। আর সেই নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষও উৎকণ্ঠায় আছে, আবার ভারতেও কিন্তু সেই নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে। এখন এই ইউএসএআইডি ফান্ড কি? ইউএসএআইডি এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। আমেরিকা সরকারের একটি স্বাধীন সংস্থা, যারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা কিন্তু সাহায্য করে, এবং এই ফান্ডের আন্ডারে আমেরিকা সরকার বিভিন্ন দেশের যেগুলো আন্ডার ডেভেলপ দেশ আছে কিংবা ডেভেলপিং কান্ট্রি আছে, তাদের উন্নয়নের সাথে প্রচুর পরিমাণে টাকা খরচ করে। আর এই টাকাতে কিন্তু বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশ কিন্তু বিরাট উন্নতি করছিল দীর্ঘদিন ধরে, আর সেই ফান্ডটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইউএসএআইডি ফান্ড এটি কিন্তু শুরু হয়েছিল 1961 সালে। এটি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকান তৎকালীন যিনি রাষ্ট্রপতি কেনেডি। আর এই ফান্ড যে বিভিন্ন দেশকে দেওয়া হয়, কোন কোন স্বার্থে দেওয়া হয়, বিশেষ করে সেই দেশের যে দরিদ্র দূরীকরণ কিংবা রিফিউজি উদ্বাস্তু দেশ, খাদ্য বা পুষ্টির জন্য কিংবা পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে কিংবা সোশিও ইকোনমিক ক্ষেত্রে, এমনকি কোনো যে সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আর কোনো দেশ যখন এই আমেরিকার ইউএসআইডি ফান্ড পায়, সেটা কিন্তু সেই দেশের জন্য একটা বিরাট বড় সাফল্য। কারণ এই ফান্ডের আন্ডারে যে বিপুল পরিমাণে টাকা পাওয়া যায়, সে দিয়ে কিন্তু সে দেশের দ্রুত উন্নতি বা উন্নয়নের কাজে লাগানো যায়, মানুষের কিন্তু অনেক ভালো হয়, সরকারের মাথা থেকেও কিন্তু অনেকটাই প্রেসার কমে যায়, বিশেষ করে অর্থনৈতিক প্রেসার। এখন ট্রাম্প কি নির্দেশ দিয়েছে? আমরা জানি যে গত বছর নভেম্বর মাসে আমেরিকার ইলেকশন হয়েছিল, সেখানে কিন্তু বাইডেনকে হারিয়ে জিতেছিল কে? ট্রাম্প। আর ট্রাম্প ক্ষমতায় বসেছে 2025 জানুয়ারি মাসের 20 তারিখ। আর ক্ষমতায় বসেই কিন্তু একটার পর একটা সিদ্ধান্ত সে নিয়ে যাচ্ছে, যেটি সে দিয়েছিল নির্বাচনী প্রচারে। আর সেই সিদ্ধান্ত মেনেই 2025 সালের এই 25 জানুয়ারি নির্দেশিকায় ট্রাম্প সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি দেশের জন্য এতদিন আমেরিকা যে ইউএসএআইডি ফান্ডে বিপুল টাকা খরচ করতো, সেটি কিন্তু বাতিল করা হয়েছে। আপাতত 90 দিনের জন্য বাতিল করা হয়েছে, এবং সেটা কিন্তু আগামী দিনে বাড়তে পারে। সমস্ত দেশের জন্যই কিন্তু এই ফান্ড বাতিল করা হয়েছে, শুধুমাত্র ইসরায়েল আর ইজিপ্ট ছাড়া। পরবর্তী ক্ষেত্রে আরও একটি নির্দেশিকায় প্রেস রিলিজে আমেরিকা সরকার জানিয়েছে যে এতদিন বাংলাদেশকে এই ইউএসএআইডি ফান্ডে যে বিপুল পরিমাণে টাকা দিয়ে এসেছিল আমেরিকা সরকার, সেটা কিন্তু আর
দেয়া হবে না, আপাতত 90 দিনের জন্য বন্ধ এবং আগামী দিনে কিন্তু সেটি আরও বাড়তে পারে। এখন হঠাৎ কেন ট্রাম্প ক্ষমতায় বসে এই বাংলাদেশের জন্য যে ইউএসআইডি ফান্ড সেটা বন্ধ করলো? মেনলি শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, ট্রাম্প ক্ষমতায় বসে পৃথিবীর প্রত্যেকটি দেশের জন্যই কিন্তু এই ফান্ডকে বন্ধ করেছে, শুধুমাত্র ইসরায়েল আর ইজিপ্ট বাদে। নির্বাচনী প্রচারে ট্রাম্প কিন্তু বলেই দিয়েছিল যে এরপর থেকে আমেরিকা সরকার ফালতু খরচ আর করবে না, আমেরিকা সরকার তাদেরকেই সাহায্য করবে যেখান থেকে আমেরিকার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো না কোনো বেনিফিট হবে, অযথা বিপুল পরিমাণে টাকা খরচ করবে না। আর সেই নীতি অনুযায়ী কিন্তু আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় বসার পরেই এই ফান্ডকে বাতিল করা হয়েছে। অন্যদিকে রাজনৈতিকবিদরা বলছে এর পেছনে আরও অনেক কারণ আছে, যেমন ট্রাম্পের সাথে বাংলাদেশের বর্তমান প্রধান মোহাম্মদ ইউনূসের যে তিক্ততার সম্পর্ক। আমরা জানি ট্রাম্প আর মোহাম্মদ ইউনূসের অনেক দিনের খারাপ সম্পর্ক ছিল। একটা সময় মোহাম্মদ ইউনূস ট্রাম্পকে ক্রিটিসাইজ করেছিল, নিন্দা করেছিল। আর আমরা জানি যে এই মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেনের খুব ভালো সম্পর্ক ছিল। বাইডেন হচ্ছে ট্রাম্পের অপোজিশন পার্টি। অন্যদিকে অনেকে বলে এই যে হাসিনা সরকারের পতন ঘটেছে তার পেছনে ছিল কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে কে? বাইডেন। এখন বাইডেনের রাজত্ব শেষ হয়ে গেছে, ক্ষমতায় এখন কিন্তু ট্রাম্প। আর ট্রাম্পের সাথে মোহাম্মদ ইউনূসের সেই পুরনো শত্রুতাকে মেনেই ইউনূস যাতে সমস্যায় পড়ে সেই নিয়ে কিন্তু এরকম কড়া সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আর কি কারণ আছে? আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনী প্রচার করছিল সেখানে কিন্তু সে বলেছিল সে বিশ্বজুড়ে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদেরকে বাঁচাবে, রক্ষা করবে। আর সেই কারণে কিন্তু প্রচুর হিন্দু ভোট পেয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস যখন থেকে বাংলাদেশের ক্ষমতায় বসেছে তখন থেকে কিন্তু সেখানে কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপরে ব্যাপক অত্যাচার করা হয়েছে। অনেকেই বলছিল যখনই ট্রাম্প ক্ষমতায় বসবে তখনই হয়তো এই ইউনূসের বিরুদ্ধে সেটা কড়া সিদ্ধান্ত নেবেই। আর সেটাই কিন্তু বাস্তবে হয়েছে, ট্রাম্প বাংলাদেশকে ভাতে মারতে চাইছে। তাই এই বড় বিপুল পরিমাণে যে সাহায্য বা ত্রাণ তা কিন্তু ট্রাম্প বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য। এখন এই যে ট্রাম্প ইউএসআইডি ফান্ড বন্ধ করে দিয়েছে এর জন্য কি হতে পারে, বাংলাদেশের কি হতে পারে? মেনলি সমস্যায় পড়বে বাংলাদেশে থাকা মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা উদ্বাস্তু মুসলিমরা, যারা বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে বাস করছে। এই যে প্রায় 12-13 লাখ রোহিঙ্গা মুসলিম আছে এই মুহূর্তে বাংলাদেশে, তাদের জন্য কিন্তু ব্যাপক খরচ হচ্ছে বাংলাদেশের। আর এই খরচটা কিন্তু বেশিরভাগটাই আসছিল এই আমেরিকার ইউএসআইডি ফান্ড থেকে। অনেকে বলছে এই রোহিঙ্গা উদ্বাস্তুদের খাদ্য ও পুষ্টির জন্য এই পর্যন্ত আমেরিকা প্রায় 200 কোটি মার্কিন ডলার খরচ করেছে এবং অর্থাৎ বাংলাদেশকে দিয়েছে রোহিঙ্গা উদ্বাস্তুদের যে খাদ্য পুষ্টির জন্য। এখন এত টাকা অলরেডি খরচ করেছে, এত টাকা বাংলাদেশের খরচ হচ্ছিল, সেই টাকা দিচ্ছিল কে? আমেরিকা। হঠাৎ করে আমেরিকা সেই ফান্ড বন্ধ করে দিয়েছে। আপাতত 3 মাসের জন্য তো বন্ধ, আগামী দিনে আরও বাড়তে পারে। তাহলে কিন্তু রোহিঙ্গা মুসলিমদের খাদ্য আর পুষ্টিতে একটা বিরাট বড় সমস্যা দেখা দিতে পারে এবং বাংলাদেশের সরকারের উপরে বিরাট বড় একটা চাপ বা বোঝা এসে পড়তে চলেছে। অন্যদিকে বাংলাদেশে অলরেডি যে পলিটিক্যাল ক্রাইসিস চলছে এখনও কিন্তু সেখানে স্থায়ী সরকার নেই, আন্দোলন হয়েছে, হাসিনা সরকারের পতন ঘটেছে, বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার, একাধিক সমস্যা চলছে। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গেছে। এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যেই কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হতে চলেছে বাংলাদেশে, কারণ এই যে রোহিঙ্গা মুসলিমদের জন্য যে এত টাকা খরচ যেটা আমেরিকা থেকে আসছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারকে রোহিঙ্গা মুসলিমদেরকে খাবার কিংবা পুষ্টি খাতে খরচ করতেই হবে, তার ফলে কিন্তু অন্যান্য খাতে কিন্তু খরচ কাটতে হবে, সে স্বাস্থ্য, শিক্ষা কিংবা প্রতিরক্ষা। এমনিতেই বাংলাদেশ বলছিল যে ভারতের সাথে যুদ্ধ করব, এখন বড় বড় নাকি অস্ত্র কিনবে পাকিস্তান থেকে কিংবা চীন থেকে। টাকা যদি না থাকে তাহলে তারা কিভাবে কিনবে? সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশের মানুষ। অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশে যে দীর্ঘদিনের পলিটিক্যাল ক্রাইসিস চলছে, অর্থাৎ শান্তি নেই, শান্তি যেখানে নেই সেখানে কিন্তু
মানুষের জীবনেও শান্তি থাকবে না। তার ফলে কিন্তু ইনফ্লেশন রেট কিন্তু অনেক বেশি হাই, অর্থাৎ দ্রব্যমূল্যের বৃদ্ধি কিন্তু ব্যাপক সমস্যায় পড়ছে সেখানের গরিব মানুষরা, পিছিয়ে পড়া মানুষরা। ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে তারা কিন্তু ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত থেকে অনেক পণ্য না কিনে পাকিস্তান থেকে কিনেছে বা অন্য দেশ থেকে কিনেছে। যত তুমি বাইরে থেকে কিনে আনবে তত কিন্তু তার দাম বাড়বে। মানুষের সমস্যা হচ্ছে চাল, ডাল, আলু কিনতে। যদিও ভারত সরকার কিন্তু বাংলাদেশের মানুষকে কোনোদিনই খারাপ ভাবে না, ঘৃণা করে না, তাই কিন্তু যথারীতি ভারত থেকে মাল যাচ্ছে, পণ্য যাচ্ছে বাংলাদেশের জন্য। যদি সেটাও বন্ধ হয়ে যেত তাহলে তো আরও সমস্যায় পড়তো বাংলাদেশের মানুষ। কারণ ইউনূস সরকারের সঙ্গে আমাদের খারাপ সম্পর্ক থাকতে পারে, বাংলাদেশের মানুষের সঙ্গে কিন্তু কখনোই খারাপ সম্পর্ক নেই। তার মধ্যে যদি এই আমেরিকান ফান্ড বন্ধ হয়ে যায়, আর সেখানে তো বিরাট ক্ষতি হবে সরকারের উপরে এবং সাধারণ মানুষের উপরে, অর্থনৈতিক একটা সমস্যা তৈরি হবে। অন্যদিকে এই যে বাংলাদেশে দীর্ঘদিন পলিটিক্যাল ক্রাইসিস চলছে, মানুষ কিন্তু হাসিনা সরকার যে অপশাসন, যে একটা স্বৈরতন্ত্র, তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিল। কিন্তু যাকে ক্ষমতায় বসেছে সেই মোহাম্মদ ইউনূস বা তার সাপোর্টাররা শুধুমাত্র ভারত বিরোধিতা করে চলেছে। আর তার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের যে যে সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য কিংবা যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেই সমস্যা কিন্তু কমছে না, বরঞ্চ বেড়ে যাচ্ছে। অলরেডি কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে। আগামী দিনে হয়তো ইউনূস সরকারের বিরুদ্ধেই হয়তো বড় আন্দোলন গড়ে উঠতে পারে, যেটা হাসিনা সরকারের বিরুদ্ধে হয়েছিল। কারণ দিনের শেষে মানুষের কি চাই? অর্থ, বস্ত্র, বাসস্থান। সেখানে যদি মানুষের সমস্যা হয়, গরিব পিছিয়ে পড়া মানুষ কতদিন আর থাকবে? তাদেরকে তো খেয়ে বেঁচে থাকতে হবে। আর সরকার যখন পলিটিক্যাল ক্রাইসিসে থাকবে, সেখানে কিন্তু মানুষের সেসব পাবে না, তারা কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। এখন ভারতের কি প্রভাব পড়তে পারে? ভারতের এখানে কোনো ডাইরেক্টলি প্রভাব নেই, তবে বাংলাদেশের ইউনূস সরকার যদি সমস্যায় থাকে সেটা কিন্তু ভারতের জন্য ভালো। কারণ বাংলাদেশ থেকে অনেক ঘৃণা ছড়ানো হয়েছে ভারতের বিরুদ্ধে, ভারত সরকার কিন্তু কোনো স্টেপ নেয়নি, শুধুমাত্র সঠিক সময়ের জন্য বসে আছে। যখন ইউনূস সরকার সমস্যায় পড়বে, বাংলাদেশের মানুষ সমস্যায় পড়বে, তারা কিন্তু ভারতের কাছ থেকে সাহায্য চাইবে, ভারত সেখানে সাহায্য করবে। তাহলে কিন্তু পুরনো সম্পর্ক, ভালো সম্পর্ক আবার নতুন করে ফিরে আসবে, দুই দেশের কিন্তু উন্নতি হবে। এই হলো আজকের ভিডিও। এখন ট্রাম্প এই যে বাংলাদেশের জন্য এই যে ফান্ডিং বন্ধ করে দিয়েছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।